সাদিয়া ছিল এক মেধাবী মেয়ে, কিন্তু ইসলামের নিয়মকানুন মানার প্রতি তার আগ্রহ ছিল কম। সে নামাজ পড়ত না, রোজা রাখত না এবং জাকাত দেওয়ার ব্যাপারেও দ্বিধায় ছিল। তার ধারণা ছিল জাকাত দিলে তার সম্পদ কমে যাবে এবং সে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। একদিন সাদিয়ার এক ঘনিষ্ঠ বান্ধবী রুবি তার সাথে দেখা করতে আসে। রুবি ইসলামিক জীবনযাপন করত এবং তার অন্তর ছিল শান্তিতে পরিপূর্ণ। সাদিয়া রুবিকে জিজ্ঞেস করল, তুমি জাকাত দাও কেন? জাকাত দিলে তো তোমার টাকা কমে যায়, এতে তোমার লাভ কি? রুবি মুচকি হেসে বলল, সাদিয়া, জাকাত সম্পদকে কমায় না, বরং বাড়ায়। আল্লাহ আমাদের যা দিয়েছেন তা পরীক্ষার জন্য দিয়েছেন। আমরা যদি আমাদের সম্পদ থেকে একটু অংশ আল্লাহর পথে দেই, তিনি আমাদের আরও বেশি দান করেন। কিন্তু সাদিয়া সহজেই তা মেনে নিতে পারল না। সে ভাবল, আমার সম্পদ কমবে কেন যদি আমি কিছু টাকা দান করি? কিছুদিন পরে সাদিয়ার ব্যবসায় হঠাৎ করে ক্ষতি হতে শুরু করে। তার আজ কমে গেল আর সে খুব চিন্তিত হয়ে পড়ল। একদিন সে রুবিকে বলল, আমি আর পারছি না, আমার ব্যবসায় এত ক্ষতি হচ্ছে কেন? রুবি তাকে শান্তভাবে বলল, আল্লাহ আমাদেরকে পরীক্ষায় ফেলেন যাতে আমরা তার উপর বিশ্বাস রাখি। তুমি যদি জাকাত দাও তাহলে আল্লাহ তোমার জন্য কোনো না কোনোভাবে উপায় করে দেবেন। সাদিয়া এবার সত্যিই চিন্তায় পড়ল। সে মন থেকে জাকাত দেওয়ার সিদ্ধান্ত নিল। সে প্রথমবারের মতো আল্লাহর পথে জাকাত দিল, যদিও তার ভেতরে এখনও একটু দ্বিধা ছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে কিছুদিন পরেই তার ব্যবসা আবার লাভজনক হতে শুরু করল। তার আয় আগের চেয়েও বেড়ে গেল। সাদিয়া বুঝল যে আল্লাহ তাকে পরীক্ষা করেছিলেন এবং সে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সাদিয়া এরপর থেকে নিয়মিত জাকাত দিতে শুরু করল এবং ইসলামের অন্যান্য নিয়মগুলো মানতে শুরু করল। সে বুঝতে পেরেছিল যে আল্লাহর পথে দেওয়া কখনো ক্ষতি করে না, বরং আধ্যাত্মিক এবং আর্থিক দিক থেকে তাকে আরও সমৃদ্ধ করে। আল্লাহর পথে যা দান করা হয় তা কখনোই কমে না, বরং জীবনে আনে শান্তি, সমৃদ্ধি এবং বরকত। আল্লাহর উপর বিশ্বাস রাখাই প্রকৃত সফলতার চাবিকাঠি।